আসসালামু আলাইকুম। ইয়াম ফুডিজের আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব একদমই ভিন্ন রকমের একটি রেসিপি, ডিমের লাচ্ছা। এবারের ঈদে আপনারা কিন্তু এই রেসিপিটা করে সবাইকে চমকে দিতে পারেন, কারণ আপনি যদি না বলে থাকেন কেউ খেয়ে বুঝতেই পারবে না এই রেসিপিটা শুধুমাত্র আপনি ডিম দিয়ে করেছেন। ভীষণ মজার এই ডেজার্টটি করতে আপনার সময়ও অত বেশি লাগবে না। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করবেন। প্রথমে আমি 2টি ডিম ভেঙে নিচ্ছি, আর আজকে আমি 2টি ডিমের করছি। তবে আপনি যদি পরিমাণে একটু বেশি করতে চান তাহলে ডিমের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি এবং সামান্য পরিমাণ লবণ। এখন একটি কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালো করে ফেটে নেব। তবে এখন আপনারা আমার টুনটুনি পাখিকে দেখতে পাচ্ছেন, উনি এসেছে আমি রান্নাটা ঠিকমতো করছি কিনা সেটা চেক করতে। ডিমটা ফাটা হয়ে গিয়েছে, চলুন এবার এর পরে কি করবেন সেটা দেখিয়ে দিই। এখানে আমি আধা কেজি লিকুইড দুধ নিয়েছি, আর দুধটা কিন্তু এখনও ঠান্ডা, আমি চুলায় আগুন দিইনি। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ এবং 1/4 কাপ চিনি। চিনিটা এখানে কতটুকু দিবেন সেটা একেবারে আপনার পছন্দের উপর নির্ভর করবে। আপনি যদি মিষ্টিটা একটু বেশি পছন্দ করে থাকেন তাহলে পরে আবার আরও একটু চিনি মিশিয়ে নিতে পারেন। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই লিকুইড দুধটাকে জাল করব 2-3 মিনিটের মতো। 2-3 মিনিট হয়ে গিয়েছে। আসলে দুধটাকে আর ঘন করার দরকার নেই, যেহেতু গুঁড়ো দুধটা ব্যবহার করেছি তাই দুধটা এমনিতেই ঘন আছে। এখন আমি যে ডিমটা ফেটে রেখেছিলাম তা এই লিকুইড দুধটার সাথে একটু ভিন্ন রকমভাবে মিশিয়ে নেব। আপনারা খেয়াল করে দেখুন, আমি কিন্তু ডিমটাকে একদম উপর থেকে সুতার মতো করে ফেলছি, আর এভাবে করে কিন্তু দুধের সাথে ডিমটাকে মিশিয়ে নিতে হবে। তবে একসাথে সবটা দেওয়া যাবে না, আস্তে আস্তে করে একটু একটু করে মেশাতে হবে। আর একটি কাঠির সাহায্যে মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে, তবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ডিমটা দুধের সাথে পুরোপুরি মিশে যাবে। সবগুলো ডিম দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি 1 মিনিটের মতো একটু জাল করে নেব। 1 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছু বাদাম কুচি, কিশমিশ এবং 1/4 চা চামচ এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দেওয়ার কারণে ডিমের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু একদমই চলে যায়, তাই খাওয়ার সময় আপনার মনেও হবে না এটা আপনি ডিম দিয়ে করেছেন, খেতে এতটাই ভালো লাগবে। এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিটের মতো জাল করে নিব। আপনি যদি একটু পাতলা টাইপের পছন্দ করেন এই অবস্থায় নামিয়ে নিতে পারেন, কিন্তু আমি আর একটু ঘন করে নিব, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। ডিমের লাচ্ছাটা অনেকটাই ঘন হয়ে আসছে, আমি এইরকমটাই নামিয়ে নিব। তবে তার আগে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা আরও অনেক বেশি ভালো লাগে। তৈরি হয়ে গিয়েছে আমার ঈদ স্পেশাল ডিমের লাচ্ছা। আমার আজকের রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে একটি লাইক দিতে এবং আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। কথা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।